হ্যালো গায়স, আজকে আমরা মনে করেন যে কি কমু সব ব্যাচেলারের ঘর, হ্যাঁ মানে আর কি বাস্তব জীবনে আর কি চলে। তো এই যে দেখেন আমার দাদা, ঠিক আছে, কি সুন্দর মনে করেন যে বউ নাই তো যা আর কি না থাকলে যা হয়। এদিকে আমার দোস্ত ওই যে রুমের ভিতরে যখন ক্যামেরা বাইর করছি রুমের ভিতরে যাইয়া মনে করেন যে জামা কাপড় পরা শুরু করে দিচ্ছে, ঠিক আছে। তো সকালবেলা উঠলাম, চাটা একটু খাই, ঠিক আছে। তো এই যে সামনের দিকে রাকিব ভাই, ঠিক আছে, আমাদের এই যে রুম ক্লিন অবস্থায় চলতেছে। এই যে এই যে দেখছেন কামটা করছে কি, হ্যাঁ কঠিন লেভেলের কাম করতেছে, মারাত্মক। তো আপনারা সবাই জানতে চেয়েছিলেন যে মানে কেন যে আমাদের রুমের সেট আপটা কিরকম। তো রুমের সেট আপটা অনেক ভালো, যেহেতু আমরা 5 জন থাকি তো রুমের ভিতরে অত গেছি হয় না, ব্যাচেলার রুম কি অনেক যা মনে করেন আর কি সারাদিন এভাবেই চলি, ঠিক আছে। আর মনে করেন যে অফিস ছুটি তো হয় প্রত্যেক রবিবার, বন্ধ পাই। তো বন্ধ পাওয়ার কারণে দেখা গেছে যে প্রত্যেক রবিবারে আমরা এরকম করি আর কি, যে সব কিছু বাইর করিয়ে তারপর মনে করেন যে সেটা মেকআপ করি, ঠিক আছে। সব কিছু ধার দেই। যাক, যেটা বলার ছিলাম আর কি, চা খায় মানে এত পরিমাণ কাশি আসতেছে যা বলার বাইরে। তো আমার দাদা, ঠিক আছে, আপনারা ওনার জন্য একটা পাত্রী দেখবেন সবাই মিললে। এরা বয়স মোটামুটি 40+ হয়ে গেছে, কিন্তু বিয়ের সাথে এখনো করতে পারে নাই, পাত্রীর অভাব। চাটা আসলে খুব মিষ্টি হয়েছে, যে চাটা বানাইছে তারে ধন্যবাদ। সরি, চাটা আমি বানাইছি, সরি। তো এই যে আমার বড় ভাই, ঠিক আছে, অনেক সুন্দর করে ঝাড় দিতেছে, তাদেরকে ধন্যবাদ। হ্যাঁ, তো আপনার কিছু বলার আছে, কোনো বক্তব্য আছে? হ্যাঁ, আমার ভিডিও দেখছেন তাদেরকে ধন্যবাদ, তাদের বউদেরকে আই লাভ ইউ। দাদা, আজকে আমাদের বাস্তব জীবনে কিছু বলেন আপনি? হ্যাঁ, কন হ্যাঁ কি করবেন? কাম করতে অস্থির, তারপর এখন যারা জাগো বউ শালি আছে এগো পাড়ে দিত। এই যে আমার দোস্ত, ঠিক আছে, ও একবারে মনে করেন যে ক্যামেরার সামনে আসতেই যায় না এমন একটা অবস্থা। হোগা না দেখাই আর সামনেরটা দেয়া দোস্ত ঘুর। এই যে দেখছেন কামটা করছে কি, মানে ও ক্যামেরার সামনে আসতেই যায় না এমন একটা অবস্থা, ঠিক আছে। এই যে কেমন করতে আছে, মনে করেন যে ক্যামেরা ঘুরেলেই আর মনে করেন যে কাপ জাপ লাগিয়ে গেছে। এদিক দিয়ে ঘুর। আরে কামটা করছে কি, দেখছে হ্যাঁ, আরে শুন দেখছে কেমনটা লাগে এখন। এই যে লাস্ট শেষে শরমের ঠেলা রুমের ভিতরে ঢুকে গেছে, আবার বাইরে দিতেছে, ঠিক আছে। ওর গ্লেসটা এত সুন্দর লাগে আমার কাছে, আর ওর ভিডিওগ্রাফি এত সুন্দর আসে যা বলার বাইরে। হ্যাঁ, ঠিক আছে, ও মাঝামাঝি রাগারাগি হয়ে গেছে, এখন যদি ওর কাছে যাই চা ঢালি দিব, এই জন্য যাবো না আর কাছে, ঠিক আছে। রাকিব ভাইয়ের অনুভূতিটা কিরকম? আপনি যে রুম ঝাড় দিতেছেন? অনুভূতি বলতে এই 15 দিন পরে রুম পরিষ্কার করতে আসি, আর ব্যাপারের জীবন তো বলাই যায় যে কেমন। হ্যাঁ, সারাদিন কর্মসূচিতে সপ্তাহে একদিন ছুটি পেলে ওই দিনও থাকি। আচ্ছা, সময় করবো। দেখছেন, আরেকজনের কাছে চলে এসলাম। এই সেরা মনে করেন কি কমু, প্রতি মাসে বছরে একদিন নখ কাটে, শালার নখগুলো এত বড় হয়ে গেছে। এখন মনে করেন যে আজকে গালাগালি ঠেলায় মনে করেন নখ কাটা শুরু করে দিয়েছে। এই তো একটা সুন্দর হাসি দাও, দাঁত করে বের করি। এই যে এদিকে। হ্যাঁ, যে সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, হ্যাঁ। আর আমাদের কোপা শামিম চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, পাশাপাশি বেল আইকনটা অন করে দিবেন, যাতে আমরা কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায়। তারপর আপনারা লাইক, শেয়ার, কমেন্ট যা করার করে দিবেন, ঠিক আছে। তো আমি রিপন না যে কইতে আমরা আই এম রিপন ভিডিও, আই এম কোপা শামিম ভিডিও। সো লাইক, কমেন্ট, শেয়ার সব কিছু করবেন। আল্লাহ হাফেজ।